তো আমরা করমজল এসে এখানকার যত নিয়ম কানুন আছে এগুলো তো আমাদের গার্ড সবসময় আগে আগে করে রাখে। তো করমজলের সবচেয়ে সুন্দর যে জায়গাটিতে সবাই আসে সুন্দরবন ভ্রমণ পিপাসীরা, তো সেই জায়গায় কিন্তু অলরেডি আমরা চলে আসছি। এই যে স্বাগতম, এখানে স্বাগতম বলে দর্শনার্থীদেরকে স্বাগতম জানানো হচ্ছে। আর এখানে হচ্ছে একটি লাইভ চিড়িয়াখানা। এটা একটি লাইভ চিড়িয়াখানা। এখানে হরিণ, এই যে বড় হরিণ, ছোট হরিণের ছবি তুলতেছে। প্রচুর হরিণ এখানে। ওরা খাবারের সন্ধানে ওই পার চলে গেছে। তো সুন্দরবন ভ্রমণের এটাই কিন্তু একটা স্পট, যে স্পটে সবাই আসে একদিনের ট্যুরে। যারা ঢাকা থেকে আসে বা খুলনা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসে, মংলা সমুদ্র বন্দর ঘাটের থেকে ট্রলারে করে বা স্পিড বোটে করে এখানে আসে, আইসা এই স্পটটা দেখে কিন্তু সবাই আবার ব্যাগে চলে যায়। আর আমাদের ট্রিপটা ছিল একটু অন্যরকম। আমরা খুলনা থেকে শিপে করে 3 দিন আমরা সমুদ্র পথে ছিলাম। 3 দিনে কিন্তু আমরা সুন্দরবনের প্রায় 8 থেকে 10টি স্পট দেখি, এবং আমাদের জার্নিটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা জার্নি ছিল। এই অংশটি হচ্ছে করমজলের লাইভ চিড়িয়াখানা। এই যে কুমির ঘুমাই রয়েছে। এখানে হচ্ছে কুমিরের বাচ্চা কতগুলা, গুই সাপের মতো দেখতে। এটা তো কুমির, এটা অন্য প্রজাতির মনে হয়। এখানকার প্রতিটি খাঁচাতে শুধু কুমির। এখানে হচ্ছে কুমিরের বাগান। তো করমজলের লাইভ চিড়িয়াখানা, এটি কিন্তু খাঁচায় বন্দি। আমরা গত 3 দিন দেখছি সব লাইভ, আর এখন দেখতেছি খাঁচায় বন্দি। এই যে বান্দর মামা খুবই পোংরা। এখানে এসে বান্দরের সাথে পোংরামি করেন না, তাহলে কিন্তু আপনাকে খাইয়া দিব। করমজলের জামে মসজিদ। এটি হচ্ছে কুমিরের আয়নাঘর। এখানে কুমিরদেরকে বন্দি করে রাখা হয়েছে। এই যে বানরের পোংরামি। তো বানররা কিন্তু এই করমজলে এসে কিন্তু বানরের থেকে সাবধানে থাকবেন, কারণ বানর কিন্তু খুবই পোংরা। বানরের পোংরামি দেখতে কিন্তু। এই যে এখানে সুন্দরবনের মধু পাওয়া যায়, ভেজাল মুক্ত। মধু কয় টাকা কেজি ভাইয়া? সবাই একদম যদি কোথাও থেকে কখনো সুন্দরবনের মধু সংগ্রহ করেন বা কিনে দিলে ন্যাচারাল চাক থেকে আলাদা আলাদা। তো করমজলে হচ্ছে বান্দর আর কুমিরে ভরপুর। এই যে একটা কুমির। তো এই করমজলও কিন্তু আন্দারমানিকের মতো এরকম ফুড ট্রেল, মানে সুন্দরবনে যতগুলো পর্যটকের জন্য উন্মুক্ত রাস্তা আছে, প্রতিটি রাস্তায় কিন্তু এরকম ফুড ট্রেল থাকে। তো আমরা সর্বশেষ স্পটে ভ্রমণ করতেছি। সুন্দরবন ভ্রমণটি সত্যি মনে রাখার মতো একটি ভ্রমণ আমরা করছি, এবং খুব কোয়ালিটিফুল একটি জার্নি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য গত 3 দিন যাবত দেখছি। আজকে আমরা রাত্রেবেলা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের গ্রুপের সবাই আমরা যাচ্ছি করমজল, সামনে জ্বলন্ত ব্রিজ, ওয়াচ টাওয়ার, এগুলা দেখার জন্য।